আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের শরিয়া প্রেসক্রিপশনসে। আমরা ইনশাআল্লাহ আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অনুগ্রহ করে আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন তারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো করে রাখুন, যেমন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমরা পেলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন, আমার দাদা প্রচণ্ড বৃদ্ধ, শীতের এই কনকনে আবহাওয়ার কারণে তিনি উজু করতে পারছেন না, তায়াম্মুম করা তার জন্য বৈধ কিনা? দেখুন, যদি এমন হয় যে তিনি যদি পানি ব্যবহার করেন তাহলে তিনি অসুস্থ হয়ে পড়বেন অথবা তিনি তার রোগ যেটি আছে এটি আরও বেড়ে যাবে, তাইলে তিনি ইনশাআল্লাহ পানির পরিবর্তে তায়াম্মুম এর অল্টারনেটিভ তিনি গ্রহণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। তো এখানে যদি তোমরা পানি না পাও, মানে যদি তারা ওয়ালাম ইয়াজিদু, যদি তারা না পায় মা আন ওয়ালাম তাজিদু মা আন, তোমরা যদি পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এখন এই পানি না পাওয়া এটা দু অর্থে হতে পারে। একটা হচ্ছে ফিজিক্যালি তিনি পানি পাচ্ছেন না, আর একটা হচ্ছে সত্যিকার অর্থে পানি ব্যবহারের মতো অবস্থা তার, ফিজিক্যাল এরকম কন্ডিশন তিনি পাচ্ছেন না। দুটো ব্যাখ্যাই ওলামায়ে কেরাম দিয়ে থাকেন, অতএব তিনি শিরক করতে পারেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে তাতে তায়াম্মুম করার সময় আঙ্গুল, হাতের যে আঙ্গুল আছে এগুলো খেলাল করতে হবে কিনা? দেখুন, এক্ষেত্রে এবং আহনাফদের মধ্যে খেলাল করাটাই উত্তম, আর অন্যান্যরা মনে করেন যে খেলাল করার প্রয়োজনে, মানে হাত যেটাকে খেলাল করা বলা হয়, এটি করা প্রয়োজন আছে কি না, এটি করলে ভালো, যদি না করে তাহলে তার তায়াম্মুম ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, যেমন আশা, ব্র্যাক, এরকম এনজিও থেকে গ্রাহকদের সুদে লোন দেওয়া হয়, তাদের লোন গ্রহীতাদের সেবা দেওয়ার জন্য ডাক্তার নিয়োগ দেওয়া হয়। প্রশ্ন হলো যে এই জাতীয় জায়গায় ডাক্তার হিসেবে কাজ করা যাবে কিনা? দেখুন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ আমাদের জন্য হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সম্পৃক্ত 4 ধরনের লোককে সরাসরি আল্লাহ লানতের অধীনস্থ বলে ঘোষণা করেছেন। তোমাদের কি আকিলার রিবা ওয়া মুকিলাহু। কিন্তু সুদী কারবারের একটি কাজকে তিনি প্রমোট করছেন, যেমন সার্ভিস প্রদান করার মাধ্যমে পুরো জিনিসটাই সুদী, কিন্তু তিনি ওইরকম একটা প্রতিষ্ঠানে সার্ভিস প্রদানের মাধ্যমে ওই সুদী কার্যকলাপগুলোকে প্রমোট করছেন, তার ব্র্যান্ডিং করছেন। ফলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই জাতীয় কোরআনের যেই মূলনীতির কারণে তিনি আসলে এই কাজটি করতে পারেন না। এই মূলনীতি বলে যে ভালো কাজে মানুষকে সাহায্য করো, খারাপ কাজে মানুষকে সাহায্য করো না, বা আল্লাহ তাআলার অপরাধের ক্ষেত্রে মানুষকে সাহায্য করো না। অতএব এটি আল্লাহ তাআলার অপরাধের ক্ষেত্রে সাহায্য করার নামান্তরণ, সে কারণে এই কাজটি না করাটাই তার জন্য উত্তম। আচ্ছা, প্রশ্ন করেছেন, আমি এক প্রতিষ্ঠানের দারোয়ান, প্রতিষ্ঠানের এলাকাতে আমার বাড়ি, প্রতিষ্ঠান কর্তৃক গাছের আম, কাঁঠাল এলাকার লোকদের কাছে বিক্রি করার জন্যে আমাকে দেয়। তারা একটি দাম নির্দিষ্ট করে দেয়, বলে যে এগুলো বিক্রি করে আমাদের এত টাকা দিতে হবে, এর বেশি যেটি তা তুমি পাবে। প্রশ্ন হলো যে এই পদ্ধতি এটি জায়েজ আছে কি না? দেখুন, হ্যাঁ, এই পদ্ধতিটি আপনার জন্য জায়েজ আছে। এটাকে মিডলম্যানশিপ অথবা যদি আমরা সেমসার বলি, এই পদ্ধতিটি আপনার জন্য এটি করা জায়েজ আছে। এক্ষেত্রে আপনি যদি এমন হয় যে আপনি ওই মালিকের সাথে দাম আগে চূড়ান্ত করে নেবেন, একেবারে নির্ধারণ করে নেবেন যে এত দাম, বাকিটা আপনি যত বিক্রি করতে পারেন ততটুকু আপনার, সেক্ষেত্রে আপনার এখানে শ্রম আছে, আপনি সেটি বিক্রি করতে পারেন। শর্ত হলো যে আপনি যার কাছে বিক্রি করেছেন তার কাছে ধোঁকাবাজির আশ্রয় নেওয়া যাবে না, এবং এক্সরবিটেন্ট প্রাইস অর্থাৎ তার কাছে অতি মূল্য হাঁকানো তার কাছে যাবে না। ফেয়ার প্রাইস সেখানে বা ফেয়ার প্রফিটের জায়গা আপনাকে নিশ্চিত করতে হবে। আবার যদি এই পণ্যের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুই থাকে সেগুলো আপনাকে স্পষ্ট করে বলতে দিতে হবে। মিডলম্যানশিপের জন্য যে সকল বা মধ্যস্বত্ব ভোগীদের জন্য যে সকল নিয়ম মালা রয়েছে সেগুলোকে আপনাকে মেনটেন করেই কেবলমাত্র এই বাণিজ্যটি করতে হবে, তাইলে আপনি এটি করতে পারবেন ইনশাআল্লাহ। এটি করা আপনার জন্য জায়েজ নেই, কারণ জায়েজ আছে, কারণ
আপনি তো এক্সট্রা এখানে সার্ভিস প্রদান করছেন, সেক্ষেত্রে আপনি এই সার্ভিসের এগেনস্টে আপনি ইনশাআল্লাহ কিছু প্রফিট নিতে পারবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নেই। ওলামায়ে কেরামরা এটিকে জায়েজ বলে তারা ঘোষণা করেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছেন বাজারে যে সকল পদ্ধতিতে মুরগি ড্রেসিং করা হয় তখন মুরগিকে রক্ত মিশ্রিত ফুটন্ত পানিতে ডুবিয়ে তারপর মেশিনে দেওয়া হয়, এটি কতটুকু জায়েজ বলে ঘোষণা করেছেন? আছে এই ড্রেসিং পদ্ধতিতে, সেখানে আসলে মানে সত্যিকার অর্থে যেই হালাল পদ্ধতিতে ড্রেসিং হওয়ার কথা সেটি কিন্তু এখানে হয় না, বরং এখানে আমরা দেখতে পাই যে ওই মাংসের মধ্যে মানে রক্ত বা ইত্যকার একেবারে জমাট বাঁধা রক্ত বা এরকম রক্ত সেখানে থেকে যায়। তো ফলে এই যে রক্তটি বা যেটা প্রবাহিত রক্ত যেটা খাওয়া নিষিদ্ধ, এই রক্ত এর মধ্যে থেকে যাওয়ার কারণে সেটি হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণে আপনি যদি এরকম ড্রেসিং করেন, প্রথমত বলে আপনার হাতে ড্রেসিং করার চেষ্টা করবেন, এরকমভাবে নয়। আর যদি সেটা ড্রেসিং করেন তাহলে বাড়িতে নিয়ে যাওয়ার পর সেগুলোকে আবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, তাইলেই ইনশাআল্লাহ সেটি আপনাদের জন্য খাওয়া জায়েজ হবে। আদারওয়াইজ এখানে আপনার বিভিন্ন ধরনের সন্দেহপূর্ণ জিনিস থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে যে প্রশ্ন আমরা দেখছি এর মধ্যে অনেক প্রশ্ন চলে এসছে। আমরা একটু আমাদের ফেসবুকে যারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করেছেন আপনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আপনার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করে রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে যেই আমরা যারা আজকে লাইভে প্রশ্ন করেছেন তাদের লাইভের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, বলেছেন যে আচ্ছা, চাঁদপুরের কচুয়ায় ধরে ধরে জবাই করো স্লোগান দিয়ে আহলে হাদিসদের মাহফিল স্থগিত করে দিয়েছে ওইখানকার একদল উলামায়ে কেরাম, এ সম্পর্কে কিছু বলুন। দেখুন, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় নাটক সিনেমা হচ্ছে, কনসার্ট হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে পর্যন্ত এর সাথে কনসার্টের আয়োজন করা হচ্ছে, বিদেশ থেকে লোকজন আনা হচ্ছে, সেখানে দাওয়াতি কাজ, এটা উন্মুক্ত দাওয়াতি কাজ, সবার জন্য দাওয়াতি কাজ করতে হবে। এখানে কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে কেউ যদি কোনো কথাবার্তা বলে তাহলে কেবলমাত্র মাযহাবি আপনার ইখতিলাফের কারণে কি এটি করা যায়? আমাদের মাদ্রাসাগুলোতে কি মাযহাবের ইখতিলাফ, আমরা যখন কুদুরি পড়ি, শরহে ওয়াকায়া পড়ি, এমনকি হিদায়া যখন পড়ি, সেখানে তো আমরা দেখি যে বিভিন্ন ক্বাল আল ইমাম শাফিঈ ওয়াকাল মালিক অথবা ওয়াকাল আহমদ ইবনে হাম্বল বলা হয়, মানে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কি বলেছেন, অন্যরা কি বলেছেন, সে কিন্তু ইখতিলাফুল মাযাহিব সেখানে এবং আকওয়াল ও আইম্মাতুল মাযাহিব সেখানে উল্লেখ করা হয়। অতএব এই মাযহাবি ইখতিলাফের উপর ভিত্তি করে আপনি দিনই কোনো আয়োজনকে বন্ধ করে দেবেন, এটিতে খুবই গর্হিত কাজ, খুবই খারাপ কাজ। আমরা বলবো যারা এই কাজগুলো করছেন আপনারা আল্লাহকে ভয় করুন প্লিজ। দাওয়াতি কাজ যে যার মতো করে দাওয়াতি কাজ করুন। মানুষ যে তারা যে সত্য বলে, হকের কথা বলে, আপনি আপনার হকের কথা বলেন, অন্যরা তাদের হকের কথা বলুক। যদি হক বলা হয়, কোরআন এবং সুন্নাহ আলোকে যদি বলে, তাহলে সাধারণ মানুষেরা গ্রহণ করবে। আর আমরা নিজেরাই তো বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে হচ্ছে সবগুলো, মানে যে মানে চারটি মাযহাব যেটি আমরা আছে বলি, সবগুলো মাযহাবকে কিন্তু আমরা মনে করি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। অতএব এখানে আপনি যাদেরকে কথা বলতে আপনারা বাধা দিচ্ছেন, আহলে হাদিস অথবা ধরুন সালাফি তাদের কথাবার্তা বলছি, অথবা যে হানাফি কথাবার্তা বলি, তাহলে তারা কি এই মানে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা বলছে? এবং কোনো না কোনোভাবে এই কথাগুলো তো কোনো না কোনো আলেম বা আমাদের আইম্মাতুল মাযহাব তারা সমর্থন করেছেন। এমনকি আমরা জানি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর বহু বক্তব্য তো ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে আল হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ তারা কিন্তু গ্রহণ করেননি, বরং তারা ভিন্ন মত দিয়েছেন অধিকাংশ মাসালার ক্ষেত্রে। তাহলে আমরা মতের ভিন্নতা কি থাকবে না? তার উপর ভিত্তি করে আমরা এই জাতীয় দ্বীনি আয়োজনগুলো যদি বন্ধ করে দেই, তাহলে আমরা কি করছি? আমাদের বরং বন্ধ করে দেওয়া দরকার, যেখানে শিরকি বেদাতি কুফরি কার্যকলাপ হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া দরকার। সংস্কৃতির নামে যে সকল অপসংস্কৃতি আমাদের গোটা দেশকে গত 16-20 বছর অথবা বরং এই যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে বন্ধ করা দরকার। কিন্তু আমরা দিনী আয়োজনগুলো বন্ধ করছি, এটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা বলবো যে ব্যাপারে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং ভীতি আপনাদের অন্তরে জাগরুক হোক, আমাদের সবারই জাগরুক হোক। আমরা যেন যারাই দিনী কাজ করছেন, দিনী কাজ যারা করছেন কোনো না কোনোভাবে তারা এত হকের কথাই বলছেন, কোরআন এবং সুন্নাহর কথা বলছেন, যদি একেবারে গ্রসলি মিস্টেকেন না হয় যে কোরআন এবং সুন্নাহর সরাসরি কন্ট্রাডিক্টরি, তাইলে আপনি সেটা বিরোধিতা করেন কোন মানে সাহসে বা কোন স্পর্ধায়? আল্লাহ তাআলার ভয় কি আপনাদের মাঝে নাই, বা আমাদের মাঝে কি আল্লাহর ভয়ে জাগরুক হবে না? দিনী কাজগুলোকে সেগুলোকে সাপোর্ট করা,
কমপক্ষে আপনি বিরোধিতা না করা, আপনি ক্ষতি করা থেকে বিরত থাকুন। আপনি দিনই কাজ করতে পারছেন না বটে, কিন্তু সেগুলোকে আপনি বাধা দেবেন না। বাধা দিলে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি ইউযকারা ফিহা ইসমুহু, তাদের চেয়ে বড় জালিম কি যারা আল্লাহর কথাগুলো আল্লাহর করে উচ্চারিত হতে তারা বাধা দেয়, এদের চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় জুলুম থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহ তাআলার কাছে আমরা সেই প্রার্থনা জানাই। বিয়ের সময় মেয়ের বাবা মা আচ্ছা কি না থাকলে কি বিয়ে হবে? ছেলে বাবা মা এলাকার সবাই উপস্থিত ছিলেন না। বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবা মা উপস্থিত থাকা, বাবা উপস্থিত থাকা মানে ওয়ালি উপস্থিত থাকা বাধ্যতামূলক। অতএব সেখানে মা যদি উপস্থিত থাকে, বাবা যদি উপস্থিত না থাকে, তাহলে বিয়ে হবে না। আর ছেলের বাবা মা উপস্থিত না থাকলেও তার বিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে একজন বলেছেন যে ফজল করিম শেখ বলেছেন মাযহাব মানা কি জরুরি কিনা? দেখুন, আমরা এই কথা বহুবার আপনাদেরকে বলেছি। আমরা বলেছি যে মাযহাব মানতে হয় না, মানতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ মানা ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম বলা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য এর উপর ভিত্তি করে যদি অন্য কারো আনুগত্য করা যায় তাহলে সেই আনুগত্য করা জায়েজ। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কন্ট্রাডিক্ট করে তাহলে কারোই আনুগত্য করা যাবে না। সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে মানা আমাদের জন্য ফরজ। এবং এখন প্রশ্ন হল যে আমাদের মাযহাবের যারা বড় স্কলার বা আলেম যারা ইমাম যারা ছিলেন তারা কি কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলেছেন? না, সাধারণত তারা কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলেনি। তাদের কাছে যতটুকু সুন্নাহ বা হাদিস ছিল ততটুকু অনুসারে তারা বলেছে। কোরআন তো তাদের কাছে ছিলই, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সবার একরকম নয়। কেউ কোনো আয়াত থেকে এক ধরনের ইস্তেমবাদ করেছেন বা এক ধরনের মাসালা গ্রহণ করেছেন, অন্যজন এই আয়াত থেকে ঠিক ভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং নিয়েছেন। মানুষের প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং লেভেল একরকম না, প্রত্যেকের এক্সট্রাকশন এর মেথোডোলজি একরকম না। তো ফলে আমরা দেখি যে এই ক্ষেত্রে এসে এমনকি সাহাবায়ে কেরামদের মাঝেও কিন্তু আমরা দেখি বিভিন্ন বিষয়ে তাদের ইখতিলাফ ছিল। অতএব এই ইখতিলাফ থাকা দোষণীয় নয়, এই ইখতিলাফ থাকতেই পারে। এই ইখতিলাফের উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষদের কথা বলছি, যে সকল মানুষ ধরুন কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি তারা কোনো বিধান নিতে পারবে না, কোরআন এবং সুন্নাহ তারা বুঝে না, অথবা এগুলো পড়ার মতো যোগ্যতা তাদের তৈরি হয়নি, তারা তো কোনো না কোনো আলেমকে অনুসরণ করবেই। আমাদের দেশে আমরা দেখি আমাদের সাধারণ মানুষেরা কি শেখদের অনুসরণ করে না, অথবা ওই শেখ কি বলেছেন বা অমুক স্কলার অমুক আলেম কি বলেছেন সেটি তারা মানছেন। অতএব এই শেখ ভাই আলেমের কথা যদি মানা যায় তাহলে ওই ইমামদের কথা কেন মানা যাবে না? অবশ্যই মানা যাবে। অতএব মূল মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহকে মেনে নিতে হবে, এটাই ফরজ এবং এটাই ফার্স্ট। কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে যদি আলেমরা কথা বলে থাকেন, আপনার যদি মনে হয় যে এই আলেম সবচেয়ে নির্ভরযোগ্যভাবে কথা বলেছেন এবং তার কথার পক্ষে দলিল আছে, আপনার যদি এতটুকু জাজমেন্ট করার যোগ্যতা থাকে, তাহলে আপনি এর মধ্যে চুজ করুন যে কে সবচেয়ে ভালো কথা বলেছে। আর যদি ততটুকু চুজ করার যোগ্যতা না থাকে, এবং অধিকাংশ মানুষেরই এটি যোগ্যতা থাকে না, ফলে সেই ক্ষেত্রে আপনারা কোনো একজন পার্টিকুলার আলেমকে আপনাকে যদি মনে করেন যে আপনার ওনার ভালো লাগছে কারণ ওনার কথাবার্তা এগুলো শুদ্ধ বা ভালো আমল ইত্যাদি আপনি দেখেছেন, আপনার বেস্ট জাজমেন্ট অনুসারে কোন একজন আলেমকে আপনি অনুসরণ করেন, তিনি যদি কোনো মাযহাবকে অনুসরণ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলেছেন যে জোহরের 4 রাকাত সুন্নত ফরজ নামাজের পর আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? মাহমুদ বলেছেন যে না, জোহরের 4 রাকাত কেউ যদি আগে আদায় না করতে পারেন তাহলে পরে আদায় করে নিতে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোহরের 4 রাকাত নামাজ আদায় যখন কেউ যদি করে তাহলে তার জন্য আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন কেউ যদি জোহরের 4 রাকাত সালাত আদায় করে তাহলে তার জন্য জাহান্নামের যে কঠিন আগুন এটি তার জন্য নিভিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জোহরের নামাজ আদায় করে তাহলে সেই জন্য রাতের বেলা মানে তাহাজ্জুদের নামাজ আদায় করলে এরকম সওয়াব মানে পেয়ে যাবে যদি জোহরের 4 রাকাতের সুন্নাহ আদায় করে। আরও অনেক ফজিলত জোহরের 4 রাকাত সুন্নাতের আছে। তো ফলে এই 4 রাকাত আদায় করবেন আপনারা, যদি আগে না করতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি জোহরের এই সুন্নাহগুলো কখনো তিনি পরে আদায় করেছেন এইরকম প্রমাণ সেই বর্ণাগুলোতে রয়েছে, ফলে আপনি পরে এটি আদায় করে নিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলেছেন একই প্রশ্ন অনেকবার করেছেন আপনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো কিছুতে কুলক্ষণ থাকে তাহলে তা নারী, বাড়ি এবং সাওয়ারি। এই হাদিসের ব্যাখ্যা কি? তাহলে কি কোনো কিছুতে কুলক্ষণ আছে বলে বিশ্বাস করে শিরক হিসেবে গণ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কুসংস্কার নাই, লা তোয়ারা লা তোয়ারা লা তোয়ারা, যে কোনো সুসংস্কার নাই, কোনো সুসংস্কার নাই, কোনো কুসংস্কার নাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তিনি বলেছেন আত-তোয়ারাতু শিরকুন, কুসংস্কারই বিশ্বাস করে এটা শিরক। কিন্তু তারপরে তিনি বলেছেন কুসংস্কার যদি থাকতো তাহলে এগুলোর মধ্যে থাকতো, অতএব কুসংস্কার নাই।
সে কারণে থাকলে এগুলোর মধ্যে থাকতো। তার মানে না যেমন আমরা বলি আরে ভাই আমি গেলে তো আমি সেখানে যেতাম, তার মানে ওইখানে কেউ যায়নি, মানে কুসংস্কার নাই, এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুঝিয়েছেন। এটা এক নম্বর ব্যাখ্যা। আর এর দু নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এগুলো মূলত মানুষের সৌভাগ্যের প্রতীক, অথবা এগুলোকে সুন্দর করে লালন করতে হয়। যেমন ধরুন আপনার স্ত্রী, অথবা আপনার বাড়ি, অথবা ধরুন আপনার গাড়ি, অথবা ধরুন আপনার কী বলে প্রতিবেশী, এগুলো হাদিসে এসে এই জিনিসগুলোর কথা, এগুলোকে লালন করতে হয়, এগুলোর প্রতি দায়িত্ব পালন করতে হয়, এগুলোকে দেখাশোনা করতে হয়, টেক কেয়ার করতে হয়, নারিশ করতে হয়, এই নার্সিং করতে হয়। এটা যদি কেউ না করে তাহলে এগুলো তার জন্যে সৌভাগ্যের প্রতীক হওয়ার পরিবর্তে দুর্ভাগ্যের প্রতীক হবে। যেমন আপনি চিন্তা করে দেখুন, আপনার স্ত্রী যদি দিনদার না হয় তাহলে আপনার কী হতে পারে? আপনার গাড়িটা যদি একটু ধরুন এমন হয় যে এটা ডিস্টার্ব করে বারবার, তাহলে আপনার তো নাভিশ্বাস হয়ে যাবে। আপনার প্রতিবেশী যদি খুবই খারাপ হয় তাহলে আপনি থাকতে পারবেন। আর আপনার বাড়ি যেখানে আপনি থাকছেন এটা যদি ধরুন আপনার জন্য কমফোর্টেবল না হয় তাহলে তো আপনি ওইখানে মানে আমরা তো বলি অ্যাট হোম মানে হচ্ছে তিনি শান্তিতে আছেন, তাহলে তো আপনার অশান্তি তৈরি হয়ে যাবে। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল্যাণ থাকলে এগুলোর মধ্যে থাকতো, আর অকল্যাণ থাকলে এগুলোর মধ্যেই থাকতো। তার মানে হচ্ছে এগুলো কল্যাণের প্রতীক, অতএব এগুলোকে যদি তোমরা ঠিকভাবে মেনটেন না করো তাহলে এগুলো তোমার জন্য অকল্যাণের কারণ হতে পারে। এটি 2 নম্বর অর্থ, ওলামায়ে কেরামের পক্ষ থেকে এরকম অর্থ পাওয়া যায়। যাই হোক, বলেছেন জাহিদুল ইসলাম জিহাদ ওমানে থাকি, এখানে মাস আলা ভিন্ন। তার মধ্যে একটি হচ্ছে তারা নামাজের শেষে সালাম একটি দিয়ে নামাজ শেষ করে, আমরা কি তাদের মতো করে একটি দিয়ে শেষ করবে? দেখুন এইটা জানাজার নামাজের ক্ষেত্রে হয়ে থাকে যে জানাজার নামাজে তারা এক দিকে সালাম দিয়ে জানাজার নামাজ শেষ করে, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিস দ্বারা দুটোই প্রমাণিত। আপনি সলাতুল জানাজায় একদিকে সলাতুল জানায়েজে ডান দিকে কেবল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি সালাম দিয়ে নামাজ শেষ করতে পারেন, আবার দুই দিকে আপনি দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এভাবেই কিন্তু আপনি নামাজ শেষ করতে পারেন। দুটোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনি দুটোই যে কোনো একটি করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, রেজাউল করিম বলেছেন যদি কারো বাসায় ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া না থাকে, তবে যদি আমার এখানে নেট চলে আসে তবে কি সেটি ব্যবহার করা যাবে? না, এটি ব্যবহার করা আপনার জন্য উত্তম নয়। কারণ হলো তিনি ওটা ওপেন করে দিতে পারেন, কিন্তু তিনি তো আপনাকে অনুমোদন দেন নাই। এটা তো অনেকটা এমন যেমন ধরুন আপনি রাস্তায় কোনো জিনিস দেখেছেন যে এটা পড়ে আছে, সেটিকে আপনি গ্রহণ করতে পারবেন না? আপনি সেটি গ্রহণ করতে পারবেন না, কারণ আপনার এটি তো অন্য কারো। যখন আপনি সেটি ব্যবহার করেন তখন কত ধরনের প্রবলেম হয়। অনুমতি ছাড়া আরেকজনের জিনিস আপনি ব্যবহার করছেন, যখন আপনি ব্যবহার করেন তখন তার নেটটা স্লো হয়ে যায়, এতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। আপনি এর মাধ্যমে, এবং 3 নম্বর কাজটি কিন্তু এক ধরনের চর্যবৃত্তিও, এই চর্যবৃত্তি আপনার করার দরকার কি? আপনি এটা করার দরকার, আপনি যদি একান্তই ওয়াইফাই এর প্রয়োজন হয় তাহলে আপনি প্রয়োজন তার কাছ থেকে পারমিশন নেন, অথবা যেখানে আপনার ফ্রি দেওয়া হয়, যেমন এয়ারপোর্টগুলোতে বিভিন্ন জায়গায় ফ্রি দেওয়া হয়, যদি এটা আপনি জানেন যে এটা ফ্রি এমনি তিনি দিয়ে রেখেছেন তাহলে সেটি আপনি ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ এই জাতীয় মানসিকতা লালন করা এটি খুবই মানে অন্যায় এবং অকল্যাণকর। আচ্ছা, প্রশ্ন করেছেন যে আমার বাবা মা নামাজ আদায় করে না, তারা অনেক সময় হারাম বিষয় নিয়ে আমাকে অনেক কথা বলে, আমি এখন কি করব? তাদেরকে দাওয়াত দিতে পারি, যেহেতু বাবা মার সাথে জোর করে কথা বলাও নিষেধ? হ্যাঁ, আপনি তাদেরকে দাওয়াত প্রদান করবেন। প্রিয় ভাইরা এবং বোনেরা, সবাইকে একটি জিনিস বলি, দেখুন আপনার পিতা মাতাকে জাহান্নাম থেকে মুক্ত করার কাজ তো আপনারই, তাই না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার সবচেয়ে নিকটবর্তী আত্মীয়স্বজন যারা, তাদেরকে তুমি ভয় দেখাও, সতর্ক করো বলে আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন। ফলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নিজেদেরকে বাঁচানো, তারপর হচ্ছে আমাদের আত্মীয়স্বজনদেরকে বাঁচানো। এবং আপনি আপনার আত্মীয়স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, সেক্ষেত্রে আপনি তো অন্য জায়গায় যখন আপনি দাওয়াত প্রদান করবেন সেক্ষেত্রে আপনি কোমল ভাষা ব্যবহার করেন, তো আপন পিতামাতার দাওয়াতের ক্ষেত্রে তো আপনাকে আরও বেশি কোমল মানে আচরণ করতে হবে, তাই না? অথবা আপনি আপনার কোমল আচরণ করুন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার পিতামাতা যদি অন্যায় করেনও, তারা কিন্তু আপনার পিতামাতা থেকে খারিজ হয়ে যান নাই। তারা যদি শিরকও করে, কুফরিও করে, তারা কিন্তু আপনার পিতামাতা থেকে খারিজ হয়ে যান নাই, এবং আপনার উপর তাদের যে অধিকার আছে সেটা কিন্তু খর্ব হয়ে যায় নাই। ফলে আপনি তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে হবে, তাদের যে অধিকার সেগুলো তাদেরকে প্রদান করতে হবে। তাদেরকে কষ্ট আপনি দিতে পারবেন না, আপনি তাদেরকে দাওয়াত দেবেন। দাওয়াত তো কষ্টের নাম নয়, দাওয়াত বরং উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া কুলু লাহুম কাওলান সাদীদা, বরং তাদের সাথে উত্তম কথা, সরল কথা, সহজ কথা বলতে হবে। এমনিতে সহজ কথা বলা বাধ্যতামূলক, তারপরে যদি এটা দাওয়াতি কাজ হয় তাহলে আরও বেশি বাধ্যতামূলক। এরপরে যদি আপনি আপনার পিতামাতাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে চান তাহলে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, অবশ্যই মানুষের সাথে কোমল আচরণ করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনুগ্রহের
অনুগ্রহের বহিঃপ্রকাশ। সেই কারণে আমরা বলবো যে আপনি বরং উত্তম আচরণ করুন এবং তাদের সাথে সুন্দর করে কথা বলুন, দাওয়াত দিতেই থাকুন। আপনি একবার চিন্তা করে দেখুন তো, নূহ আলাইহিস সালাম 950 বছর কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছে, আর আপনি বাবা মাকে কি 9 দিনও দাওয়াত দিতে পারবেন না? 9 দিন দাওয়াত দিন, 9 মাস দাওয়াত দিন। সাহাবায়ে কেরাম দেখুন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে কি 1 বছর দাওয়াত দিয়েছেন? তার বাবা ইসলাম গ্রহণ করেছেন 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময়। এর আগে 13 বছর, তারপরে 8 বছর, 21 বছর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাবা ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বাবার সাথে অনুত্তম আচরণ করেননি। অতএব উত্তম আচরণের মাধ্যমে আপনাকে তাদের হৃদয় জয় করে নিতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বলেছেন বর্তমানে আমাদের জন্য জিহাদের হুকুম কি এবং সে বিষয়ে করণীয় কি, একটু বিস্তারিত বললে উপকৃত হব। দেখুন, জিহাদ তো একজন মুমিনের জন্য ফরজ, সদা সর্বদা ফরজ। জিহাদের দুটো প্রকৃতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদি, শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে আইয়ুজাহিদাল মারউ নাফসাহু ওয়া হাওয়াহু, যে ব্যক্তি তার নিজের নফসের বিরুদ্ধে, নিজের মনোবৃত্তির বিরুদ্ধে, মনে যা চায় এরকম আকাঙ্ক্ষার বিরুদ্ধে যুদ্ধ করে, এটা শ্রেষ্ঠতম জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস। ফলে আপনি কিন্তু যুদ্ধ করছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য জিহাদ করে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে আমার পথ দেখাবো। অবশ্যই আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হয়। কি আপনার নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, শয়তান তো আছেই, এই যুদ্ধ আপনাকে চালিয়ে যেতে হয়। এরপরে হচ্ছে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হবে। আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের অনেকগুলো ফ্রন্ট আছে। আপনি কলম দিয়ে যুদ্ধ করতে পারেন, অর্থ দিয়ে যুদ্ধ করতে পারেন, এবং আপনি অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারেন। অস্ত্র দিয়ে যেখানে যুদ্ধ করার কোনো সুযোগ নেই, যেমন এখন আপনি অস্ত্র দিয়ে যুদ্ধে নামার কোনো জায়গা আপনার সামনে নাই আপাতত, অ্যাপারেন্টলি বাহ্যত, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যুদ্ধগুলো চালিয়ে যান, কলমের যুদ্ধ চালিয়ে যান, বা জ্ঞানের যুদ্ধ চালিয়ে যান, মুখের যুদ্ধ চালিয়ে যান, এবং আপনার নফসের বিরুদ্ধে বা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ তো আছেই, এগুলো আপনি চালিয়ে যান। আর যদি কখনো এমন হয় যে মুসলিম রাষ্ট্র, আপনি যে ভূখণ্ডে বসবাস করছেন অথবা অন্য জায়গায় মুসলিম ভূখণ্ডে যদি মুসলিমদের উপর যদি অন্যরা জুলুম করে, অত্যাচার করে, আক্রমণ করে, মুসলমানদেরকে যদি তারা তাদের বাড়িঘরগুলো থেকে বের করে দিতে চায় বা ইত্তকার যদি তারা করে, তাহলে সেক্ষেত্রে আপনার জিহাদ করা ফরজ। কিন্তু সেই জিহাদের ডাক আপনাকে কে দেবে? নিশ্চয়ই কেন্দ্রীয় কোনো নেতৃত্ব থাকতে হবে। আদারওয়াইজ যদি একজন, আমি ধরুন আপনাকে ডাক দিলাম, আপনি এদিকে আসলেন, আরেকজন আমার বিপরীত বিরোধী অন্য কেউ হয়তো বা মত লালন করেন, কোনো একটা ফিকি মত লালন করেন, তিনিও ডাক দিলেন, তাহলে তো এটা মারামারি হবে। তো সেক্ষেত্রে তো এটা তো জিহাদ হলো না, তাই না? জিহাদ হতে হয় কাফেরদের বিরুদ্ধে। আমরা এখন জিহাদ করছি হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। সেই জায়গাটি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তবে জিহাদ একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গাজাওয়াতুল হিন্দ এবং অন্যান্য যে সকল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অথবা ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যে সকল যুদ্ধ আছে সেগুলোর জন্য যেন আমরা অবশ্যই প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং সেরকম কোনো সুযোগ যদি আসে আমরা যেন পিছপানা হই, আমরা যেন সেখানে সত্যি করতে বীর মুজাহিদের মতো এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমরা আল্লাহ তাআলার কাছে রাখছি। আল্লাহ সুবহানাহু কাছে আমরা সেই দোয়া করছি। আচ্ছা, জিন্নাত তাপসী বলেছেন মুশারাকা এবং মুরাবা সম্পর্কে অংশীদার ব্যবসা নিয়ে বলবেন একটু। দেখুন প্রিয় বোন, মুশারাকা হচ্ছে এমন একটা বিজনেস পদ্ধতি যেখানে ভেঞ্চার ক্যাপিটালিজম, অর্থাৎ সেখানে আপনিও টাকা প্রদান করবেন, আপনার অংশীদার তিনিও টাকা প্রদান করবেন, উভয় সেখানে তাদের ফাইন্যান্সিয়াল পার্টিসিপেশন আছে এবং উভয় সেখানে টাকা দিচ্ছেন। টাকা দিয়ে যৌথ আপনার ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে ব্যবসা করছেন, এটাকে বলে মুশারাকা। এই মুশারাকার মধ্যে আপনার প্রফিটগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, একটু কম বেশি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে লসটা সমান হতে হবে, লস সমান হতে হবে। যেমন ধরুন আপনি দিয়েছেন 1 লাখ টাকা, আপনার বন্ধু দিয়েছে 1 লাখ টাকা, আপনার দুজনে 2 লাখ টাকা দিয়ে এরপরে ব্যবসা করা শুরু করেছেন। এক্ষেত্রে আপনাদের প্রফিটটা ভিন্ন হতে পারে, কারণ কারো একটু ধরেন শ্রম একটু বেশি, কারো শ্রম একটু কম, কিন্তু লস যখন হবে তখন কিন্তু সমান সমান লস এখানে বিয়ার করতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হলো মুদারাবা। মুদারাবা হচ্ছে আসলে এটা এক ধরনের, আপনি যদি আমরা বলি মানে লেবার অ্যান্ড মানি পার্টনারশিপ, অর্থাৎ এক্ষেত্রে একজন দেবেন তার শ্রম, অন্যজন দেবেন অর্থ। যেমন ধরুন আপনি টাকা দিচ্ছেন, আপনার বন্ধু সেখানে শ্রম দিচ্ছে। এই শ্রম এবং অর্থ এই দুটোর উপর ভিত্তি করে যে বিজনেস এন্টারপ্রাইজটা তৈরি হয়ে যায় সেটাকে বলে মুদারাবা। সেক্ষেত্রে একজন মুদারেব থাকে, একজন মুদারেব মানে হচ্ছে যিনি এখানে অর্থ তিনি ইনভেস্ট করেছেন, আরেকজন তার শ্রম ইনভেস্ট করেন, আর আপনি সেখানে মানে সত্য হিসাবে বা আপনি মধ্যবর্তী হিসাবে আপনি বা মিডলম্যান হিসাবে আপনি সেখানে কাজ করতে পারেন। আপনি কি করতেন? যেমন ধরুন একজন টাকা দিয়েছে, একজন শ্রম দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি
এই দুইজনকে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য তাদের কাছ থেকে কিছু এক্সট্রা বেনিফিট আপনি নিলেন, যেমন ব্যাংকগুলি যে কাজগুলো করে সেটা হতে পারে। কিন্তু মুদারাবা এর ক্ষেত্রে যেহেতু আপনার ধরুন ইনভেস্টমেন্ট টাকা আপনি দিয়েছেন, আরেকজন লেবার দিয়েছে, এই ক্ষেত্রে প্রফিটটা মানে কিভাবে হবে সেটা তারা আগেই এগ্রি করে নেবেন বা এরকম একটা আলোচনা করে নেবেন। আর লস কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়াল লস হচ্ছে যিনি অর্থ দিয়েছেন, আর লেবার লস হচ্ছে যিনি লেবার দিচ্ছেন। এক্ষেত্রে যিনি লেবার দিচ্ছেন তার কোনো ফাইন্যান্সিয়াল লস তাকে ইনকার করার কোনো সুযোগ নেই, কারণ তিনি তো লস করছেন, কারণ তার শ্রমটা তো এখানে লস, তাই না? এরকম মানে বিষয়গুলো এরকম। এটি খুবই চমৎকার পদ্ধতি। আমরা বরং মশারাকাকে অনেক বেশি প্রমোট করতে চাই মুদারাবার চেয়ে, কারণ মশারাকা রিয়েলি সমাজে পরিবর্তন নিয়ে আসবে, যে পরিবর্তনটা আমরা কামনা করছি। আচ্ছা, বলেছেন এই প্রশ্ন আমরা উত্তর দিয়েছি। আরেকজন বলেছেন জোহরের নামাজের উত্তর আমরা দিয়েছি, জোহরের নামাজের প্রশ্ন আমরা দিয়েছি। আচ্ছা, জোহরের নামাজ কসর নামাজ কখন এবং কিভাবে পড়া লাগবে বলে আপনি মুসলিউদ্দিন বলেছেন। মুসলিউদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যখন তোমরা সফরে থাকবে তখন তোমরা লাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, তখন তোমাদের গুনাহ হবে না যদি তোমরা নামাজকে সংক্ষিপ্ত করো। অতএব মানে সফরে যখন আপনি থাকবেন তখন আপনি নামাজ সংক্ষিপ্ত করবেন। এখন এখানে সবচেয়ে মানে অনেক মত আছে এবং সবচেয়ে শক্তিশালী এবং অধিকাংশই মতামতের উপর ভিত্তি করে যেই বিষয়টি, যে মতটি অধিকাংশ লালন করেন তা হলো, কেউ যদি মানে 48 মাইল অথবা যেটা এখন প্রায় 77-78 কিলোমিটার এতটুকু রাস্তা অতিক্রম করার নিয়ত করে, তিনি এতটুকু রাস্তা অতিক্রম করে তিনি কোনো একটা জায়গায় তিনি যাবেন এবং তিনি সেখানে 15 দিন বা তার চেয়ে কম সময় তিনি অবস্থান, 15 দিনের কম সময় তিনি সেখানে অবস্থান করবেন, তাইলে এই ব্যক্তি এই পথিমধ্যে তিনি সকল 4 রাকাত ফরজ নামাজগুলোকে 2 রাকাত হিসেবে আদায় করবেন, কিন্তু 3 রাকাত তিনি আদায় করবেনই, নফলগুলো তিনি তার মতো করে পরিপূর্ণভাবে আদায় করবেন, কিন্তু যেই ফরজ নামাজগুলো 4 রাকাত বিশিষ্ট সেগুলো তিনি 2 রাকাত আদায় করবেন। আবার তিনি জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করতে পারেন একই সময়ে, কখনো জোহরের সময় অথবা আসরের সময়। মাগরিব এবং এশা তিনি একসময় আদায় করতে পারেন, মাগরিবের সময় অথবা এশার সময়, মানে দুটো জমা করা যায়। যেমন আরাফাতের ময়দানে আমরা দেখি এবং মুজদালিফায় আমরা দেখি যে জোহর এবং আসর এখানে একসাথে, মাগরিব এবং এশা মুজদালিফা একসাথে। ঠিক এইটা একটা মানে কসরের একটা মাসালার মতো করে, এটা জামাআন ওয়া কসরান, মানে জমা হচ্ছে এবং কসর হচ্ছে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যেখানে আপনি যাচ্ছেন, যেখানে আপনি থাকবেন, ওইটা যদি আপনার পার্মানেন্ট কোনো অ্যাড্রেস না হয়, সেটা আপনার বাবার বাড়ি, নিজের বাড়ি অথবা নিজের অফিস যেখানে আপনি যান, এমন যদি না হয়, তাইলে ওইখানে 15 দিনের কোন অবস্থান করলে সেখানে আপনাকে কসরের নামাজ আদায় করতে হবে। আর যদি আপনি সেটা 15 দিনের বেশি আপনি অবস্থান করতে চান এবং সেটি আপনার নিজস্ব বাড়ি বা ঠিকানা নয়, তাইলে সেখানেও আপনি গিয়ে কসর করতে পারবেন না, কিন্তু মধ্যখানে আপনি কসর করবেন। আবার যদি মধ্যখানে বা যেখানে আপনি যাচ্ছেন সেখানে যদি আপনি ইমামের পেছনে নামাজ আদায় করেন, ইমাম যদি মুকিম হয় অর্থাৎ ইমাম যদি পূর্ণ নামাজ আদায় করে তাহলে আপনি পূর্ণ আদায় করবেন। ইমাম যদি অপূর্ণ নামাজ মানে সংক্ষিপ্ত নামাজ আদায় করে, যেটা কসর বলছি, তাহলে আপনি সেখানে কসর আদায় করবেন। আর আপনি যেখানে যাচ্ছেন সেটা যদি আপনার নিজের বাড়ি ঘর হয় বা নিজের অ্যাড্রেস হয়, সেখানে আপনি 1 দিন থাকলেও কসর করতে পারবেন না, 1 ঘন্টা থাকলেও কসর করতে পারবেন না, বরং আপনি সেখানে পূর্ণ নামাজ আদায় করে নিতে হবে। আচ্ছা, বলেছেন শাকিল মোহাম্মদ বিন শাহেদ বলেছেন, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি কুয়েত থেকে বলছি। আমি যেখানে কাজ করি সেখানে ধুলোবালি কাপড়ে অনেকটা ময়লা থাকে, সেই ময়লা নিয়েই চেষ্টা করি ফরজ নামাজটুকু পড়তে। তবে আমার প্রশ্ন হচ্ছে, শুধু ফরজ পড়লে কি সালাত আদায় হবে? হ্যাঁ শাকিল, শুধু ফরজ পড়লে সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বিখ্যাত হাদিসটি একজন বেদুইন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এতটুকু আমলের কথা বলুন যতটুকু করলে বেয়ার মিনিমাম যতটুকু করলে আমি জান্নাতে যেতে পারবো, অতটুকু বলুন, কারণ আমি বেশি আমল করার মতো সময় আমার নাই এবং আমি করতেও পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে, ইত্তকার। তিনি বলেন, ওয়াল্লাহি লা আযিদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু শাইআ, আল্লাহর কসম আপনি যা বলেছেন আমি ততটুকুই করব, এর চেয়ে একটু বেশিও করব না, এর চেয়ে একটু কমও করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, অথবা ইন মানে দাখালাল জান্নাতা ইন সাদাকা দাখালাল জান্নাহ,
যদি সে সত্য বলে থাকে তাইলে সে জান্নাতে প্রবেশ করবে। অথবা তিনি বলেছেন কেউ যদি একজন জান্নাতি লোককে দেখতে চায় তাহলে এই লোকটাকে দেখো। তার মানে বোঝা যাচ্ছে যে বেয়ার মিনিমাম যতটুকু অতটুকু করলে আপনি জান্নাতে হয়ে যাবেন। কিন্তু আপনি তো জানেন জান্নাতের তো অনেক স্টেজ আছে। যেমন রাসূলুল্লাহ উম্মে হারেসাকে বলেছেন, ইয়া উম্মা হারেসা ইন্নাহা লাইসাত জান্নাহ ওয়ালাকিন্নাহা জিনান, হে হারেসার মা, জান্নাত একটা না, জান্নাতে বহু, তোমার সন্তান জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা থাকবে। অতএব আপনি যদি জান্নাতের উচ্চতম মাকামে যেতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে, সেখানে সুন্নাহ এবং নফল নামাজগুলো আপনাকে আদায় করতে হবে। যদিও আহনাফের মতে সুন্নাহ কেউ যদি আদায় না করে তাহলে তিনি গুনাহগার হবেন, কিন্তু অন্যান্য ওলামায়ে কেরাম তারা মনে করেন সুন্নাহ আদায় না করলে গুনাহগার হবে না। আচ্ছা, এরপরের প্রশ্নটি হচ্ছে কার্টুনের ছবিযুক্ত কাপড় বিক্রি করা যাবে কিনা? কার্টুনের ছবি বলতে নাক কান ছাড়া বোঝাচ্ছি, যেমন কিছুর মানে অবয়ব। হ্যাঁ, যদি সেখানে নাক কান যদি থাকে তাহলে তো, মাথা যদি থাকে তাহলে তো তা বোঝাই যায় যে এটা একজন মানুষের। অথবা এগুলো আপনি বিক্রি করতে পারবেন না যদি কার্টুন এরকম থাকে। আর যদি এমন হয় যে তার মাথাটি কাটা, যেমন হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একটা বাসায় গিয়ে যখন তিনি দেখেছেন এরকম ছবিওয়ালা কাপড়, তখন তিনি বলেছেন মানে তার মাথাটাকে কেটে দাও। তো মাথাটাকে কেটে দিলে আর সেটার ওই আকৃতি আর থাকে না বা বোঝা যায় না। সেক্ষেত্রে এর উপর ভিত্তি করে অনেকে বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যে ডল তারা ব্যবহার করে জামা কাপড়ের জন্য, কারণ তারা মুখটা রাখে না, শুধুমাত্র অতটুকু অবয়ব রাখে, ওই হাদিসের উপর ভিত্তি করে। তো আমরা এই ক্ষেত্রে যেটা বলবো যে যদি ব্যাপারটা এমন হয় আপনি যে কার্টুন ইয়ে করছেন এটা যদি একেবারে প্রাণীর ছবি হয়, একেবারে প্রাণী বোঝা যায়, তাহলে এগুলো আপনি বিক্রি করতে পারবেন না, কারণ এটা বিক্রি করা নিষিদ্ধ। আর যদি প্রাণীর ছবি বোঝা না যায়, বরং সেখানে হয়তো দু একটা অঙ্গ প্রত্যঙ্গ প্রাণীর বোঝা যাচ্ছে কিন্তু গোটা তার শরীরকে বোঝা যায় না, তাইলে সেটি ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। দাওয়াত দেওয়া আপনার কর্তব্য। জি আচ্ছা, দাওয়াত তো বলেছেন আপনি, এটা আমরা উত্তর দিয়েছি। কোন একজন চাকরিজীবী সে ব্যবসায় টাকা, আচ্ছা প্রশ্ন করেছেন সাকিব হাসান তীব্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামতুল্লাহ। সে কোনো একজন চাকরিজীবী, সে ব্যবসার টাকা সে একটি পণ্য কিনলো, কিন্তু অন্য এক কলিগ তা না জেনেই যদি তাকে এটার জন্যে সবার কাছে হেয় করে, ওই জন্যে ওই চাকরিজীবী ব্যক্তিটি করণীয় কি? দেখুন, এটি খুবই দুঃখজনক। কোনো মুসলমানকে অন্য কোনো মুসলমান হ্যাঁ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্যে এটি হারাম করেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। যে কোনো একজন মুসলিম অন্য কোনো মুসলিমকে হ্যাঁ করতে পারে না, এবং অন্য কোনো মুসলিমকে মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, তাকে হাসি ঠাট্টা করতে পারে না, তাকে গালিগালাজ করতে পারে না। এটা মুসলমানের অবস্থা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, লা ইউসলিমুহু, সে তাকে লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করে না, ওয়ালা ইউসলিমুহু, সে অন্য কাউকে অনুমতিও দেয় না বা এই সুযোগও দেয় না তার উপর জুলুম করুক। অতএব মুসলিমরা কিন্তু অন্য মুসলমানদেরকে রক্ষা করতে যায়। সেক্ষেত্রে আপনি যখন ব্যাপারটা দেখবেন যে কোনো কলিগ আপনাকে এরকম কোনো কথাবার্তা বলছে, অতএব তিনি অন্যায় করছেন, গর্হিত কাজ করছেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, মুমিনদেরকে কষ্ট দেয়া, মুমিনদের উপর জুলুম অত্যাচার করা, এটি খুবই দুর্ভাগ্য। আল্লাহ তাআলা এইরকম জুলুমকে পছন্দ করেন না। এই জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যদি না তারা তওবা করে। আর এই কাজগুলো যারা করে তারা সত্যিকার অর্থে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরাধীর কাতারে তারা থাকবে, এবং তাদের ভালো কাজগুলো এগুলো সবই ওই যে যার উপর জুলুম করেছে তার আমল নামে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস মানে দেউলিয়াকে? দেউলিয়া হচ্ছে আসলে ওই ব্যক্তি যে অনেক আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়েছে, কিন্তু এর মধ্যে তিনি মানে সে কোনো মুসলমানকে মিথ্যা অপবাদ দিয়েছে, তার উপর জুলুম করেছে, তার সম্পদকে কুক্ষিগত করেছে, তাকে গালি দিয়েছে, ইত্তকারের কারণে ওই ব্যক্তির সকল আমল এই ব্যক্তির কে দিয়ে দিতে হবে, অর্থাৎ ভালো আমলগুলো তাকে দিয়ে দিতে হবে। সে কারণে আমরা বলবো যে আপনারা অবশ্যই সাবধান থাকবেন যে কোনো মুসলমানকে গালিগালাজ করা বা তাকে ক্ষতি দেয়া, কষ্ট দেয়া ইত্যাদি কোনোভাবেই জায়েজ নেই। এটি খুবই অন্যায় কাজ তিনি করছেন। আচ্ছা, এরপরে বলেছেন প্রতিহিংসার বশত মতাদর্শের কারণে মসজিদ আলাদা করা যাবে কিনা? মিলন মির্জা বলেছেন প্রতিহিংসার কারণে, দেখুন প্রতিহিংসা অথবা মতাদর্শ আমরা বিষয়টা একটু পরে আলোচনা করছি, কিন্তু প্রতিহিংসার উপর ভিত্তি করে মসজিদ আলাদা করা এটা নিষিদ্ধ, এটি করা যায় না। কারণ মুসলমানদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করা এটি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, এবং এটি ফেরাউনি কাজ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে সবাই মিলে
মানে ধরে রাখো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া এটা খুবই অন্যায় বা এটা নিষিদ্ধ। কিন্তু আপনি যেটি বলেছেন, যদি ব্যাপারটি এমন হয় যে সেখানে মতাদর্শ, ধরুন আপনার একটা ফিকি মত আছে অথবা ধরুন আরেকজনের অন্য ফিকি মত তিনি লালন করেন, এখন আপনি অন্যের ফিকি মতকে কোনোভাবে আপনি গ্রহণই করতে চান না এবং আপনি বরং তার উপর জুলুম অত্যাচার করেন, তাকে আপনি তার মতো করে ইবাদত করতে দেন না, তাইলে এবং তিনি এখানে বরং অপমানের লাঞ্ছনার শিকার হচ্ছেন, তাহলে তিনি যদি তার যে ধরুন ফিকি মত আছে এই মতের উপর ভিত্তি করে তিনি যে সালাত আদায় করার জন্য যদি অন্য কোনো মসজিদ তৈরি করেন, তাতে আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তবে একই এলাকায় এরকম বিভিন্ন মসজিদ যখন আমরা তৈরি করব, তখন আমরা কিন্তু দলে দলে বিভক্ত হয়ে যাই। এই মসজিদ ভিত্তিক সমাজ, মানে এই মসজিদের লোকেরা, ওই মসজিদের লোকেরা, তাহলে মসজিদ আমাদেরকে কিন্তু মানে মসজিদকে আমরা উপলক্ষ করে মারামারি করছি, অথচ মসজিদ আমাদেরকে ইউনিফাইড করার কথা ছিল, ইউনিটি তৈরি করার কথা ছিল। এগুলো এই জাতীয় মানসিকতা থেকে বের হয়ে আসার জন্য আমরা সবাইকে বলবো যে দিনই জ্ঞান কেবল যদি আমরা অর্জন করতে পারি, অনেক বেশি জ্ঞান যখন আমাদের হবে, তখন এই সংকীর্ণতা থেকে আমরা বের হয়ে আসবো। তখন আমরা বুঝতে পারবো যে উনি যে আমলটি করছেন সেটিও হাদিস দ্বারা প্রমাণিত, উনি যে আমলটি করছেন তাও হাদিস দ্বারা প্রমাণিত। আপনি বিরোধিতা করলে তো হাদিসের বিরোধিতা করছেন। আর কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে এবং আল্লাহ রাসূলের সামনে কীভাবে দাঁড়াবেন? আল্লাহ রাসূলের সুন্নাহ বা হাদিসের বিরোধিতা করার মাধ্যমে? এটা তো করতে পারেন না আপনি। সে কারণে আমাদেরকে নিশ্চিত থাকতে হবে বিষয়টি নিয়ে, যেন আমরা কোনোভাবে মানে হিংসা প্রতিহিংসা ইত্যাদির উপর ভিত্তি করে যেন আমরা মসজিদ আলাদা করে না ফেলি। এতে আমরা সামাজিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, বিভক্ত হয়ে যাই, এতে আমাদের দিন দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা সেটি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ইকবাল হোসেন আরও বলেছেন, যদি কোনো কিছুতে কুলক্ষণ থাকে তাহলে তো হ্যাঁ, এটার উত্তর আমরা মাত্র দিয়েছি। আচ্ছা, তারপরে বলেছেন হারাম উপার্জনকারী ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে কি? সেই টাকা দিয়ে ব্যবসা করা যাবে কেন? দেখুন, হারাম উপার্জনকারী ব্যক্তি তার সকল উপার্জনই হারাম না, আবার তিনি যেটা উপার্জন করেছেন আইন জিনিসটা হারাম না, মানে মূল জিনিসটা হারাম না, কিন্তু প্রসেস হারাম। তো ফলে তার এই সম্পদ যদি তিনি আপনাকে মানে ব্যবসা করার জন্য বা অন্য কোনো কাজে যদি লাগানোর জন্য দেন, তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন, কারণ এটি তার জন্য হারাম ছিল, কিন্তু আপনার জন্য, কারণ আপনি তো আর এটা সুদের উপর ভিত্তি করে নিচ্ছেন না বা আপনি হারাম কোনো ডিলিংয়ের উপর ভিত্তি করে নিচ্ছেন না, ফলে আপনার জন্য এটি হারাম হবে না ইনশাআল্লাহ। আবু বকর তামিম বলছেন, যারা হারাম উপার্জন করে চায়, এটা আমরা বলেছি। মোহাম্মদ শিব্বির হোসেন বলেছেন, আমার বাবা মা নামাজ আদায় করে না, তারা অনেক সময় অনেক হারাম বিষয় নিয়ে আমাকে অনেক কথা শোনায়, এখন কি আমি তাদের সাথে উত্তম আচরণ করবো কিনা? এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ আগে দিয়েছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাবা মা নামাজ আদায় করে না, তারা অনেক সময় অনেক হারাম বিষয় নিয়ে আমাকে অনেক কথা শোনায় ইত্যাদি, এখন আমি কীভাবে তাদেরকে দাওয়াত দেবো? এই কথা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে আপনি খুবই কোমলভাবে, ভদ্রভাবে, উত্তম আচরণের মাধ্যমে তাদেরকে দিনই দাওয়াত প্রদান করবেন। আমার বাবা মা নামাজ আদায় করে, এটা আমরা বলেছি। আচ্ছা, এই একই প্রশ্ন আপনারা বারবার করছেন, জামাত। আচ্ছা, একবার জামাত হওয়ার পর যদি কয়েকজন পরে আসে দ্বিতীয় জামাত করতে হয়, তাহলে কি একামত বিহীন দ্বিতীয় জামাত হবে? দেখুন, ফারহাদ আমরা যে এই কথা আগেও বলেছি যে যত জামাত হবে তত জামাতের জন্য আলাদা আলাদা কি একামা, আর নামাজের জন্য হলো আজান, নামাজের সময় হয়ে গিয়েছে, আর জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য একামাত। হয়তো আপনি একামাত দেবেন, একামাত দেওয়া তো নিষিদ্ধ না, কেউ বলে না যে প্রত্যেক আপনার জামাতের জন্য একামত দিতে হবে, এটা কেউ বলেন নাই, কিন্তু কেউ তো নিষিদ্ধ করেন নাই, কারণ মূলত তো একামত দেওয়া সুন্নাহ এবং নফল কাজ বা ভালো কাজ, উত্তম কাজ, সেক্ষেত্রে আপনি এটি করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলেছেন মেয়ের জোর চারাগাছ, আমরা বলছি ফেসবুকের ইউটিউব মনিটাইজেশন এর ইনকাম হালাল কিনা না হারাম? দেখুন, এই ক্ষেত্রে আমরা আগেও আলোচনা করেছি, যদি এখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে এই অ্যাডগুলো বা বিজ্ঞাপনগুলো তারা দিচ্ছে এগুলো কোন হারাম বিজ্ঞাপন কিনা, যদি হারাম বিজ্ঞাপন হয় তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। আচ্ছা, বলেছেন আমার প্রশ্ন, আমার বাবা মা নামাজ আদায় করেন, এটার উত্তর আমরা দিয়েছি। আচ্ছা, এটার উত্তর আমরা দিয়েছি। আচ্ছা, আমার মনে হচ্ছে ওকে, আমরা বলেছি। আচ্ছা, এরপরে বলেছেন পজিটিভ হৃদয় বলেছেন, প্লিজ আমাকে জানাবেন বর্তমান বাংলাদেশের গণতন্ত্রে তুলনামূলক ভালো দলকে কি সমর্থন করা যাবে, যেমন ভোট প্রদান এবং তাদের কাজে শরিক হওয়া। দেখুন, আপনি গণতন্ত্র তো আমরা বলেছি এটা একটা শিরকি, কুফরি এবং অন ইসলামিক মতবাদ, অতএব এই মতবাদকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে কোনো একজন এর মাধ্যমে গণপ্রতিনিধি তৈরি হয়েছেন এবং তিনি দিনদার মানুষ, তাইলে তাকে আমরা সাপোর্ট করতে পারি।
অথবা এই জাতীয় ব্যক্তিরা তারা যদি কোনো ধরনের সাপোর্ট বা সহযোগিতা তারা যদি প্রদান করে, তাহলে সেটি আমাদের জন্য গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে এটার উত্তর আমরা দিয়েছি। আমার জানা, আচ্ছা, আদায় না করে অনেক সময়, আচ্ছা এটারও আমরা উত্তর দিয়েছি, এটার উত্তর আমরা দিয়েছি। আচ্ছা, অনেক উত্তর আমরা দিয়েছি এর মধ্যে। আবার অনেকে একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করার কারণে আমরা আসলে অনেক প্রশ্ন খুঁজেও পাই না, এটা আমাদের জন্য একটা জটিলতা। যাই হোক, আমরা বলছিলাম যে একজন বলছেন আমি এক সপ্তাহ ধরে সুন্নত নামাজ, বেতন নামাজ পড়তে পারি না, আমার কি পাপ হবে? জি, যেহেতু ওলামায়ে কেরামের মধ্যে একটা সিংহভাগের মতে সলাতুল ভিতর এটি হচ্ছে ওয়াজিব, যেটা ফরজের কাছাকাছি, ওদের কেউ যদি নামাজ ভিতর আদায় না করে তাহলে তিনি গুনাহগার হবেন। এখন আপনি ভিতরগুলো আদায় করুন, আর প্রতিদিন ঘুমানোর আগে 1 রাকাত 3 রাকাত ভিতর আদায় করতে খুব বেশি কষ্ট লাগার কথা নয়। এটি আদায় করে নেবেন অনুগ্রহ করে। আমি চাই আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তারপরে কি নামাজে অমনোযোগী অনেক বোঝাই, তাও সে মনোযোগী হতে পারে না, করণীয় কি? দেখুন, আপনি আপনার স্বামীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন এবং তাকে আপনি নামাজের জন্য জাগিয়ে তুলুন, তাকে আপনি নামাজের জন্য সাজিয়ে দিন এবং নামাজের ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করুন। ভালো বন্ধুদের সাথে তাকে একটু উঠা বসানোর ব্যবস্থা করুন, আলেমদেরকে বাসায় দাওয়াত দিন এবং তার মাধ্যমে আলেমদের মাধ্যমে আপনার বাসায় মানে তাদেরকে একটু নাসিহা করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আচ্ছা, আমিরুল ইসলাম বলেছেন আমি 1 সপ্তাহ ধরে সুন্নত নামাজ, বেতের নামাজ পড়তে পারি না, আমার কি পাপ হবে? দেখুন, আমরা এর উত্তর আগেও দিয়েছি যে আপনি সুন্নাহ এবং বেতের আদায় করতে অধিকাংশের মতো ওয়াজিব, হতে আপনি আদায় না করলে গুনাহগার হবেন। সুন্নাহ আদায় করাও অনেকের মতো এটি মানে সুন্নাহ, এটি নফল নয়, এবং তো সেক্ষেত্রে এটার স্ট্যাটাসটাও ওই রকমই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 1 সপ্তাহ পর ধরে সুন্নত নামাজ, বেতন নামাজ পড়তে পারি না। আচ্ছা, এটা আমরা বলেছি, আমি 1 সপ্তাহ ধরে সুন্নত নামাজ, বেতন নামাজ পড়তে পারি না। ওকে, আচ্ছা, আমি মুসলিমদের মতো আমাকে কিছু বই সাজেস্ট করুন যাতে আমি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি এবং হেদায়েতপূর্ণ কথা বলতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ। যিনি মুসলিম হয়েছেন আপনি, আমরা আপনাকে প্রথম নসিহত করব, প্রিয় ভাই, আপনি কোরআনের অনুবাদটা পড়ুন, থরও একটা অনুবাদ পড়ুন কোরআনের, অথবা কোরআনটা তাফসির পড়ুন প্লিজ, যে কোনো। এবং 2 নম্বর হচ্ছে আপনার জন্য মাস্ট রিড তাওজীহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে কোনো একটা জীবনী পড়ুন, যে কোনো একটা জীবনী, আপনার বলার দরকার নেই কোন জীবনী পড়বেন, যেটা আপনার ভালো লাগে এরকম একটা জীবনী পড়ুন। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর যে কোনো একটি, যেমন রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, এরকম যে কোনো একটি গ্রন্থ আপনি পড়ুন। এবং 4 নম্বর হচ্ছে আপনি আকীদার উপর একটা বই পড়ুন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তারও বই আছে। আর এরকম চমৎকার বই আছে, আপনারা তাওহীদের উপর বা আকীদার উপর একটি বই পড়ুন, এবং তখন দেখবেন যে আপনি ইনশাআল্লাহ খুবই উত্তমভাবে আপনি দিনী জ্ঞান অর্জনের মাধ্যমে আপনার ইবাদতে এগুলোকে কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন যে আমি 1 সপ্তাহ ধরে, আচ্ছা, আমি চাই আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কিন্তু সে নামাজে অমনোযোগী, অর্থাৎ অনেক বুঝাই তাও সে নামাজে মনোযোগী হয় না। দেখুন, আপনি অনেক সময় বুঝাইলেই কারোর মতো নামাজে মনোযোগী হবে তা না, আর প্র্যাকটিক্যাল অনেক টিপস আছে, তাহলে যে আপনার স্বামী যেন অনেক সূরা মুখস্থ পারে, ওই সূরাগুলো দিয়ে যেন তিনি নামাজ আদায় করেন। আবার এইটা আপনি আবার রাতের বেলা যখন আপনি তাহাজ্জুদের নামাজে উঠবেন, তখন আপনি তাকে তুলে নেওয়ার চেষ্টা করবেন, বা তাকে আপনি তুলবেন, তিনিও যেন আপনার সাথে সালাত আদায় করেন এবং তাকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তাইলে ইনশাআল্লাহ আপনার স্বামীকে আল্লাহ তাআলা দিনদার বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই প্রার্থনা এবং ফরিয়াদ জানাচ্ছি। তো আমরা আজকে শর্ট লাইভে, একটা শর্ট নোটিসে আপনাদের সাথে একটা লাইভে এসেছি, এবং এখানে আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা আমরা পরবর্তী সেশনেও আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর দেব। আল্লাহ তাআলা সবাইকে অনেক কল্যাণে রাখুন, আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।